এই উল্লাস দীর্ঘদিনের স্বৈরশাসক আসাদ সরকারের কাছ থেকে মুক্তির নয়। এই উল্লাস সিরিয়ার জাহান্নাম খ্যাত সেদনায়া কারাগার থেকে মুক্তির। মানুষের কসাইখানা থেকে মুক্তির পর শুক্রবার দামেস্কের উমায়েত স্কোয়ারে এভাবেই উল্লাস করেন সিরিয়ানরা। মানুষের কসাইখানা হিসেবে পরিচিত এই সেদনায়া কারাগার পরিদর্শন করেছেন ফ্রেঞ্চ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। ঘুরে দেখেন সেদনায়া কমপ্লেক্সের বিশাল এলাকা। সিরিয়ার নিয়ন্ত্রণ হায়াত তাহরির আল শামের হাতে যাওয়ার পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়ন থেকে দামেস্কে আসলেন মন্ত্রীরা। সফরে বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তারা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সব গোষ্ঠীকে এক ছাদের নিচে বসে সমঝোতায় আসতে হবে যদি তারা ইউরোপীয় ইউনিয়নের সমর্থন চায়। ইউরোপ কোনো ইসলামিক অবকাঠামোকে সমর্থন করবে না বলেও জানান ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রী। তবে অবাক করার বিষয়, এইচটিএস নেতা আহমেদ আল শারার কাছে সামান্য করমর্দনও আশা করেননি তিনি। আবু মোহাম্মদ আল জোলানি নিজে থেকেই বাড়িয়ে দিয়েছেন হাত। এদিকে ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়া স্বৈরশাসক মুক্ত হওয়ার পর সফরে এসে ফ্রেঞ্চ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যেন সিরিয়ার নেতৃত্ব শূন্যতায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য শান্তিপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তন জরুরি। সিরিয়ার সন্ত্রাসী কার্যক্রমের কোনো স্থান নেই বলেও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, সিরিয়ায় হঠাৎ বিদ্রোহীদের উত্থান সবার জন্য আশ্চর্য বার্তা নিয়ে এসেছে। অনেকদিন আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল সিরিয়ায় বিদ্রোহীরা অভিযান চালাবে, কিন্তু এত দ্রুত বিদ্রোহীদের উত্থান হয়েছে যে সিরিয়ার সেনারা কিছুই করতে পারেনি। এখন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। নতুন পররাষ্ট্রনীতি অনুসরণ করে সিরিয়া স্থিতিশীল হবে, এই প্রত্যাশা প্রতিবেশী ইরানের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।